কি করছেন মা? ক্ষীর সাগরের থেকে আকাশবাণী করছেন, হে ব্রহ্মা, এই যে ঋষিগণ লাখ লাখ বছর ধরে তপ করেছেন, যেসব ঋষিগণ, এই ঋষিদের বল গোপী বেশ ধারণ করতে, গোয়াল বেশ ধারণ করতে। ওই যে জান্ডা ঋষি ছিলেন, জান্ডা গোপী ছিলেন না, অন্যায় একজন স্ত্রী ছিলেন না, অন্য কারোর ঘরের স্ত্রী ছিলেন না, অন্য লাখ লাখ বছরের তপ করেছেন সেই সব ঋষিগণ। ওন্ডা যে ঠাকুরের আদেশে, ওন্ডা যে গোপী বেশ, গোয়াল বেশ, গাভী বেশ, তরুলতা, পশু পক্ষী বেশ ধারণ করেছে। ঠাকুরে তিনি বলছেন, ব্রহ্মা, আমি অতি শীঘ্রই এই ধরাধামে মৃত্যু লোকে জন্মগ্রহণ করব। এই ঋষিদের বলো গোকুলে যে জন্মগ্রহণ করতে, দেবতাদের বলো যদুবংশে জন্মগ্রহণ করতে। যদুবংশ মানে কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সে বংশে যদুবংশ। আর কংসের বংশের নাম কি ছিল? ভোজ, ভোজ বংশ। ঠাকুর তিনি বলছেন, ব্রহ্মা, আমি দৈবকী আর বসুদেবের ঘরে জন্মগ্রহণ করব। যে রাতে জন্মগ্রহণ করব না, সেই রাতেই আমি গোকুলে চলে যাব, যশোদার ঘরে। কিন্তু আমার জন্মের 6 মাস আগে আমারই অংশ প্রেমময়ী রাধারানী জন্মগ্রহণ করবে। কোন ঘরে জন্মগ্রহণ করবেন? বিশ্বভানুর ঘরে। কে জানেন রাধার মার নাম? কে জানেন? একটু হাত উঁচু করে বলুন। রাধার মার নাম যদি কেউ জানেন তা বলেন। কৃতিকা। বিশ্বভানুর স্ত্রীর নাম কৃতিকা। রাধারানী বলছেন, আমি যাব। আপনি আগে যাবেন, আর আমি আপনার দর্শন ছাড়া তো কারোর দর্শন করতে চাই না ঠাকুর। ঠাকুর বলছেন যেতে হবে রাধা, আমি বলেছি যেতে হবে। রাধারানী বলছেন ঠিক আছে আমি যাব, কিন্তু আমি কোন পুরুষের মুখ দর্শন করব না। সর্বপ্রথম আপনার মুখে আমি দর্শন করতে চাই। আর মা রাধারানী ঠাকুরের থেকে 6 মাস আগে এসেছিলেন, আর 2 নয়ন বন্ধ ছিল। আর সকলে না ওই বিশ্বভানুর বাড়িতে রাধাকে সকলে অন্ধ বলতেন, যে বিশ্বভানুর বাড়িতে একটি সন্তান এসেছে, একটি কন্যা সন্তান এসেছে, অন্ধ। আর একদিন ওই বিশ্বভানুর বাড়িতে খুব বড় একটি অনুষ্ঠান শুরু করেছে। আর ওখানেও ওই কৃষ্ণকে নিয়ে মা যশোদা গিয়েছিলেন। আর মা যশোদা মনে মনে চিন্তন করছেন, দেখি কেমন মেয়ে, চোখে নাকি দেখতে পান না, আর কৃষ্ণকে কোলে করে নিয়ে না, যে সময় মা যশোদা উকি দিয়ে দেখছিলেন, সেই সময় কৃষ্ণের চোখ না রাধার চোখের পরে পড়েছে। আর রাধারানী সেই সময় 2 নয়নে মেলিয়ে আমার গোবিন্দকে দর্শন করেছেন। বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। ক্ষীর সাগরের থেকে আকাশবাণী করছেন, হে ব্রহ্মা, এবারে আমি দাপারি যুগে যিনি ওই লক্ষণ ছিল ত্রেতা যুগে, সেই লক্ষণ আমার বড় ভাই রূপে আসবেন, আর মা রোহিণীর গর্ভের থেকে ভূমিষ্ঠ হবেন। রোহিণী কে ছিলেন? কৃষ্ণর
বড় মা, মানে বসুদেবের বড় স্ত্রী। আচ্ছা মা, একটা কথা বলুন, কৃষ্ণ জন্ম কি বারে নিয়েছিলেন? কে কে জানেন? একটু হাত উঁচু করে বলুন। একজন তো কমসে কম বলুন। একজন, দুইজন, বাস। কিন্তু আমি চাচ্ছি কি এবছর যারা কথাকে শ্রবণ করবেন তারা সব কথাকে শ্রবণ করবেন, সর্বকথা। আরে নিয়ে যান, বেশি লম্বা চওড়া বলে লাভ কি, ছোট করে বলবো যেন সবার মুখস্থ হয়ে যায়। একটি কথা বলবো মা, আমরা যে সন্তানকে বলি না বাবা, সকালবেলায় না ছোট সন্তান ঘুমাচ্ছে, মা যে বলে কি, ওঠো বাবা ওঠো, গুড মর্নিং, ওঠো, গুড মর্নিং। গুড মর্নিং মানে কি সে তো জানি না, গুড মর্নিং মানে কি। কিন্তু আমাদের কর্তব্য কি, সকালবেলায় সন্তানকে ডাকতে হবে, বলতে হবে বাবা বলো হরে কৃষ্ণ। তোমার ঠাকুর মাকে বলে এসো হরে কৃষ্ণ, তোমার কাকিমাকে বলে এসো, ছোট মাকে বলে এসো, বড় মাকে বলে এসো, তোমার ঠাকুর দাদাকে বলে এসো, তোমার বাবাকে বলে এসো, প্রণাম করে বলবে হরে কৃষ্ণ। আমরা কোনে গুড মর্নিং মানে বিদেশিরা যা ফেলে দিচ্ছে না আমরা তাই ধারণ করছি। মানে আবার একটা কথা বলো, ছিঁড়া কাপড় যদি ধারণ করা হয় তা দরিদ্রতা আসে কিনা? মানে ছিঁড়া জামা কাপড় যদি ধারণ করা হয় তা দরিদ্রতা আসে কিনা? একটু হাত উঁচু করে বলুন না, সমাজ দেখুক আসে। কিন্তু মা আপনারও তো জানেন, কিন্তু আপনার সন্তান যে জিন্স প্যান্ট গুলো কাটা গুলো যে কিনে নিয়ে আসছে কেটে কেটে, আর যেটা কাটা না থাকে না সেটা কেউ শুধু কেটে নিচ্ছে, তোর জীবনের দরিদ্রতা ওইটি টেনে নিয়ে আসছেন, সে কথা তো আপনারা জানেন। তো ওই ছেঁড়া জিন্স প্যান্ট কেন ধারণ করা হচ্ছে? ইংরেজরা বিদেশিরা ফেলে দিয়েছেন, আমরা ধারণ করব না। এখন বৃন্দাবনে ধুতি কুর্তা পরে, গলায় তুলসী, হাতে তুলসী, কানে তুলসী, নাকে তুলসী, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছেন, আর যার গুন্ডা যা ফেলে দিচ্ছেন তাই আমরা ধারণ করছি। কারণটা কি? যদি আপনার সন্তানের ছেঁড়া জামা প্যান্ট পারেন না তা মানা করুন, এ করিস। আজকের ক্ষীর সাগরের থেকে ঠাকুরে তিনি বলছেন আমি বসুদেবার দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করব, আর অতি শীঘ্র। আর যে সময় এই ঋষিগণ জানতে পারলেন যে হ্যাঁ ঠাকুর আসছেন, আর সকলে তার সেই স্থানে গিয়ে জন্মগ্রহণ করা শুরু করে দিলেন। মাইয়া এদিকে দৈবকের বাবার নাম জন্য কি ভুলে গিয়েছি আমি, দেবা। দেবাকে বলছেন যে হে কংস, তোর বোন বিবাহের যোগ্য হয়েছে, তো কোন একটা পাত্র দেখে তুই বিবাহ করিয়ে দে না। কোন সময় কিন্তু দুষ্ট ভালো কাজ করে। কংস বসে বসে চিন্তন করছেন আমার বোনের যোগ্য তো এক বসুদেব ছাড়া আর কেউ নাই। বসুদেবকে ডেকেছেন, এই বসুদেব তুমি আমার বোনের দৈবকীর সঙ্গে বিবাহ করো, তোমাকে রথ দেবো, গাড়ি দেবো, হাতি দেবো, দাস দাসী দেবো, সব দেবো। আর বসুদেব তিনি কি করেছেন, বরযাত্রী আদি নিয়ে ওই দৈবকীর সঙ্গে বিবাহ করলেন। আর বিবাহ করে ওই দৈবকীকে আর বসুদেবকে ছাড়তে যাবেন কংস। আজকাল তো আমাদের যদি মেয়ে বিবাহ হয় তা ঠাকুরমা, যদি কোনো বৃদ্ধ বৌদি থাকেন তান্ডা যান মেয়ের সঙ্গে। কিন্তু আগের নিয়ম ছিল ভাই যাবে বোনকে ছাড়তে তার শ্বশুর বাড়িতে। কংস চিন্তন করলেন আমি নিজেই যাব আমার বোনকে ওর শ্বশুরের বাড়িতে ছাড়তে। আরে বসুদেব আর দৈবকীকে রথের পিছনে বসিয়ে রথ চালাচ্ছেন, দাসী সৈনিক আদি নিয়ে চলছেন। এমন সময়
আকাশ মার্গে দিয়ে আকাশবাণী করছেন, হে কংস, যে বোনকে এত আদরে করে যত্ন করে তার শ্বশুরের বাড়িতে ছাড়তে যাচ্ছিস, ওই বোনের 8 মা গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানের হাতেই তোর মৃত্যু। ওই সন্তানের হাতে তোর মৃত্যু হয়ে যাবে, ওই সন্তানের হাতে তোর মৃত্যু হয়ে যাবে। এই কথা বলে আকাশবাণী চুপ হয়ে গেল। দুষ্ট কংস তিনি কি করলেন, রথকে চাপিয়ে দিয়েছেন। কথা বলবেন না মা, রথকে চাপিয়ে দিয়েছেন। আর রথকে চাপিয়ে ওই দৈবকের কেশকে ধরেছে। কেশ মানে কি? চুল। এটা ধরে কংস বলছেন, যদি গাছই না থাকে তা ফল কোথা থেকে আসবে? দৈবকীকে রাখবো না, একে হত্যা করে করে। আর মাতার কেশ ধরে যে সময় তরোয়ারি দিয়ে যে সময় বধ করতে যাচ্ছেন, হত্যা করতে যাচ্ছেন বসুদেব, সেই সময় 2 হাত জোড়ে করে বলছেন, হে রাজন, আপনার বোন এখনই বিবাহ হয়েছে, গায়ের থেকে হলদি যায় নাই, একে ছেড়ে দাও না। কংস বলছেন, আকাশবাণী তুমি শ্রবণ করো নাই? আকাশবাণীতে বলেছে যে এর গর্ভে 8 মাসের সন্তান আসবে, সেই সন্তানের হাতে নাকি আমার মৃত্যু হবে। বসুদেব তিনি 2 হাত জোড় করে বলছেন, জন্ম নিয়েছেন, মৃত্যু তো একদিন নিশ্চিত আসবে। আমরা তো কেউ আমার নয়। ভগবানও যদি জন্মগ্রহণ করেন, মানুষ জন্মগ্রহণ করেন, ভগবানও শরীর ছেড়ে দেন। আমাদেরও একদিন সকলকে শরীর ছেড়ে দিতে হবে। কিন্তু দুষ্ট কংস এই সাধু ভাষা কোথায় বুঝবেন? এই সাধু ভাষাকে গ্রহণ না করে বলছেন, বসুদেব তুমি সরে যাও, আমি একে হত্যা করব। উগ্রসেন 2 হাত জোড়ে করে বলছে, আমার কয়জনের সঙ্গে ঝগড়া করতে নাই জানো বাবা? কয়জনের সঙ্গে ঝগড়া করতে নাই? 9 জনের সঙ্গে জীবনে কোনোদিন ঝগড়া করবেন না। কার কার সঙ্গে? ধ্যান দিয়ে কথাকে শ্রবণ করবেন। 9 জনের সঙ্গে কোনোদিন ঝগড়া করবেন না। পয়লা নম্বর, অস্ত্রধারী, যিনি দাও ধরিয়ে আছেন, আর যদি বলেন যে কোপ দে, কেন না কোপ দিয়ে বসে। কেউ বন্দুক ধরে রয়েছেন আপনার দিকে, আর আপনি যদি বলেন চালা, আর কেন আপনার দিকে চালিয়ে দেয়। এই জন্য অস্ত্রধারী যিনি অস্ত্র ধরে রাখবেন, তার কাছে থেকে যত আস্তে কাতরে চলে আসেন ওখান থেকে, ওখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। পয়লা নম্বর। দ্বিতীয় নম্বর, মার। মার মানে কি? যে আপনার সব কথা জানে, আপনার সব ভেদ জানে, তার সঙ্গে ঝগড়া করবে না। কেননা আপনার কতটুকু পাওয়ার আছে ও জানে। এই জন্য ওনার সঙ্গে কোনোদিন ঝগড়া করবে না। পয়লা। তৃতীয় নম্বর, মূর্খ। যে মূর্খ ব্যক্তি না, মূর্খ, তার সঙ্গে বন্ধুত্বও করবে না, ঝগড়াও করবে না। চৌথা নম্বর, মালিক। জানারই কৃপায় এই ধরা দামে এসেছি, আহার পাচ্ছি, খাওয়া দাওয়া পাচ্ছি। একটা কথা বলবো, একটি কুকুরকে না 10 দিন খেতে দেবে, আর 10 দিন পরে না একখানা লাঠি নিয়ে না ওই কুকুরকে পেটানো শুরু করবে। তা দেখবেন কুকুর না আপনার পরে প্রহার করবে না, কেউ কেউ করতে থাকবে। তাই তো কেউ কেউ করতে থাকবে। কিন্তু এই মানবকে 10 দিন খেতে দিয়ে না একদিন লাঠি ধরুন, আর ধরার সাথে সাথে না কেন লাঠি কেড়ে নিয়ে কেন উল্টে আপনার উপরে পড়ে যায়। এই জন্য যিনি আপনাকে খেতে দিচ্ছেন, মাতা পিতা গুরুজন ব্যক্তি আদি কান্না আছেন, খেতে দিচ্ছেন, তার পরে কখনো তার সঙ্গে ঝগড়া করবে না, তাহলে না খেয়ে মারা যাবে।
6 নম্বরে ডাক্তার, ডাক্তারের সাথে কোনোদিন ঝগড়া করবেন না। আজকে ডাক্তারের সাথে ঝগড়া করেছেন না, কোনোদিন ডাক্তারের কাছে যাবেন তো এমন সুই লাগিয়ে দেবেন আপনি আর উঠবেন না, মরে যাবেন, তাই না? 7 নম্বর বেদ জ্ঞান, যারা বেদের বিষয়ে নলেজ রাখেন তাদের সাথে ঝগড়া করবেন না, তারা কিন্তু যে কোনো কায়দায় আপনাকে দাবিয়ে দেবেন। 8 নম্বর কে ধনী ব্যক্তি, পেছনের মাধ্যম দেবেন। আপনার থেকে যার ধন আছে, টাকা পয়সা অনেক আছে, তার সঙ্গে ঝগড়া করবেন না, কেননা পুলিশ কোর্ট আদি সব কিনে নেবেন, আপনার কাছে তত পয়সা নাই। 50 কোটি টাকা দিয়ে দেবেন, জজ কিনে নেবেন, 50 কোটি টাকা দিয়ে নেবেন, পুলিশ স্টেশন কিনে নেবেন। এই জন্য আপনার থেকে যিনি বেশি ধনী তার সঙ্গে ঝগড়া করবেন। আর লাস্ট 9 নম্বরে কার সঙ্গে ঝগড়া করবেন না জানেন? কার সঙ্গে? খানা বানানে वाली से, মানে যিনি রান্না করে আপনাকে খেতে দেন না তার সঙ্গে ঝগড়া করবেন না, কেন কোন সময় কি মিশিয়ে খেতে দেবে আপনি ঘুম পড়বেন আর উঠবেন না। বলে রাধে রাধে। আজকে বসুদেব তিনি চিন্তন করছেন যেমন করে হোক এই অস্ত্রধারীর কাছে থেকে আমার স্ত্রীকে বাঁচিয়ে নিয়েই যেতে হবে, বাঁচিয়ে নিয়ে যেতে হবে বাবা। বসুদেব তিনি 2 হাতে জোড়ে করে বলছেন, হে কংস, হে রাজা, আপনার ভয় তো স্বর্গ মর্ত পাতাল পান, আপনি আবার ভয় পাচ্ছেন কেন? আপনার তো দৈবকীর থেকে কোনো ভয় নাই, ভয় কিসের? দৈবকীর সন্তানের থেকে আমি প্রতিজ্ঞা করছি বসুদেব, যেমন করে হোক এই দৈবকীর সন্তান যখন যখন ভূমিষ্ঠ হবে আমি আপনার হাতে তুলে ধরব। কংস জানতেন যে বসুদেব যদি প্রতিজ্ঞা করেন তাহলে বসুদেব কোনোদিন প্রতিজ্ঞাকে উল্লঙ্ঘন করেন না, ছেড়ে দিয়ে চলে যাও। আর মা, একটি মা যে সময় গর্ভবতী হয় না, অনেক মনে কল্পনা বাসনা কামনা থাকে, থাকে কিনা? অনেক কামনা বাসনা এসবগুলো থাকে। 1 বছর হতে গেল, ওই মা দৈবকীর থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হলেন। আরে মা দৈবকী বসুদেবের প্রথম সন্তানের নাম কি ছিল? কে জানেন? একটু হাত উঁচু করে বলেন, কি নাম ছিল? ওই যে কৃষ্ণের যে প্রথম বড় ভাই যিনি কংস হত্যা করেছিলেন তার নাম কি ছিল? কীর্তিমান। মনে রাখবে, কীর্তিমান। আরে এমন সময় ওই দাস দাসী সকলে ছুটি দিয়ে ওই বসুদেবকে খবর করেছেন যে হে রাজন, হে বসুদেব, আপনারই জীবনে একটি পুত্র সন্তান এসেছে। আর বসুদেব 1 পায়ে 2 পায়ে ওই কারাগারের ভিতরে প্রবেশ করছেন। আর যে সময় কারাগারের ভিতরে প্রবেশ করছেন এমন সময় মা দৈবকী তিনি ওই বসুদেবের দিকে তাকিয়ে মৃদুল হাসি দিয়ে বলছেন, ওগো প্রিয়, প্রিয়, আমাদের জীবনে একটি সন্তান এসেছে, আমি না একে খুব ভালোবাসবো, আমি একে খুব ভালোবাসবো। বসুদেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দৈবকী বলছেন, কি হয়েছে? আপনি দেখেন না আপনার সন্তানকে, আপনি দেখবেন না? কৃষ্ণ। বসুদেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দৈবকীর সেই কথা মনে পড়েছে, ও মা, যে আমার স্বামী প্রতিজ্ঞা করেছিলেন কংসের কাছে যে সন্তান হবার সঙ্গে সঙ্গে
আমি তোমার হাতে তুলে ধরবো আজকের দৈবকের সেই কথা মনে পড়েছে আর সন্তানকে নিয়ে না ওই লুকাচ্ছেন আমি দেব না আমি আমার সন্তানকে দেব না কোন মা চান যে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর মুখে ফেলে দিতে কোন মা চান কোন মা চান না আরে ওই সন্তানকে নিয়ে না লুকাচ্ছেন আর বলছেন না না আমি সন্তানকে দেব না আরে এমন সময় মা দৈবকী মনে মনে চিন্তন করছেন আজকের যদি আমার সন্তানকে যদি আমার স্বামীর হাতে না তুলে ধরি তাহলে আমার স্বামীর কথার উল্লঙ্ঘন হয়ে যাবে আর কোন স্ত্রী চান না কোন স্ত্রী চান না যে কোন স্ত্রীর জন্য কোন স্বামীর অপমান আর মা দৈবকে তিনি নিজের সন্তানকে বসুদেবের হাতে তুলে ধরছেন আর বলছেন নিয়ে যান প্রিয় নিয়ে যান আপনি প্রতিজ্ঞা করেছিলেন আপনার প্রতিজ্ঞাকে আপনি পূর্ণ করে আসেন কৃষ্ণ আর বসুদেব নিজের সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন আর বলছেন মনে মনে হে ঠাকুরে হে গোবিন্দ মনে হয় প্রথম পিতা আমি হব আমি জেনে বুঝিয়ে আমার সন্তানকে আমি মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছি আমার মতনে পাপী এই জগতে কেউ নাই আমার মতনে পাপী কেউ নাই সন্তানকে নিয়ে যাচ্ছেন আরে কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছেন আরে ওই কংসের সম্মুখে যে বলছেন হে রাজা আমাদের একটি সন্তান এসেছে আমি প্রতিজ্ঞা করেছিলাম না যে সময় সন্তান আসবে আপনার হাতে তুলে ধরবো নেন কংস ছোট সন্তানের দিকে তাকিয়ে দেখছেন ছোট ছোট হাত ছোট ছোট পাও কংসের দয়া এসেছে আর কংস বলছেন যাও এই বসুদেব এই সন্তানের থেকে আমার কোনো ভাই নেই নিয়ে যাও স্বর্গ মর্ত পাতাল সকলেই আমার ভাইতে পালায়ন করে আর এই ছোট একটা বালক আমাকে কেমন ভাবে আমাকে হত্যা করবে নিয়ে যাও এমন সময় ওই দুষ্ট কংসের মন্ত্রী তিনি ওই 8টি দাগ কেটে দিয়েছেন আর বলছেন বলো কোন দাগ প্রথম শাস্ত্রে এমনও লেখা আছে নারদ মুনি একটি কমল ফুলের ফুল নিয়ে আসছিলেন আর কমল ফুলের পাপড়ি 8টি পাপড়ি ছিল 8টি পাংখুড়ি ছিল আর 8টি পাংখুড়িকে বলছিলেন যে কোন পাংখুড়ি প্রথম কৃষ্ণ আর 8টা ওই পাংখুড়ি গিনতি করিয়েছিলেন আর যে কারণে কংসের ক্রোধ বেড়েছিল আর কংস ছুটে যাচ্ছে আর এদিকে বসুদেব তিনি কি করেছেন নিজের সন্তানকে নিয়ে মা দৈবকীর হাতে তুলে ধরেছেন আর এদিকে মা আর বসুদেব দুইজনের নামকরণ করলেন কি নাম রাখলেন কীর্তিমান এমন সময় কংস ওই কারাগারের ভিতরে প্রবেশ করেছেন আরে কংস যে সময় কারাগারের ভিতরে প্রবেশ করেছেন আরে কংস দিয়ে ওই দৈবকীর সন্তানের পাও এঁটে ধরেছেন কৃষ্ণ আরে যে সময় পাও এঁটে ধরেছেন সেই সময় দৈবকী তিনি বলছেন দাদা ছেড়ে দিন আমার সন্তানকে এখনো পৃথিবীর আলো বাতাসে দেখি না একে ছেড়ে দেন নিজের সন্তানকে ছেড়ে দিয়ে ওই কংসের পাওয়াতে ধরেছে আর ওই দুষ্ট কংস তিনি কি করেছেন ওই পাও দিয়ে প্রহার করেছেন দৈবকীর পরে কৃষ্ণ আর ওই শিশু সন্তানকে নিয়ে যে সময় যাচ্ছেন যেতে যেতে দেখছেন যে একটি বড় পাথর আর ওই পাথরের পরে জোর করে আছাড় দিয়েছে
মা দৈবকে তিনি বসুদেব কান্না করছেন, হায় রে। মা দৈবকে তিনি মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন, মা দৈবকে তিনি মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন। আর এদিকে বসুদেব তিনি দৈবকীকে ধরে বলছেন, দৈবকে কেঁদো না, আকাশবাণীতে বলেছে না যে দুষ্ট কংসের মৃত্যু হবে, প্রতীক্ষা করতে হবে, প্রতীক্ষা করতে হবে। মা, একটি যে কৃষ্ণের জন্মের কথা না, এ অনেক বড়, কমসে কম 4 ঘন্টা হওয়া উচিত। আপনারা আসতেছেন 8টার সময়, 8:30টার সময় আমি এসেও পাচ্ছি।